হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ব্লগে দেখেছো যে গায়ে হলুদ পর্ব শেষ, এবার বিয়ে পর্ব স্টার্ট। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার গেছিলাম পার্লারে। একটু ভিডিও। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট যে এত সুন্দর লুক ক্রিয়েট করে, তার মুখের হালটা একবার দেখো সবাই। এই যে এইকেই বলে মানে যে সুন্দর মতো সাজায় তার মুখের হাল এরকম থাকে। হ্যাঁ নিশ্চয়ই। মানে সে একটা সেই রিলস আছে না কি, যখন আমার ঘরটা দেখতে লাগে এরম, তখন আমার বউকে দেখতে লাগে ওরম। ঠিক ঠিক সেরকম হয়েছে অবস্থা। যখন মানে মেকআপ কি বলে ক্লায়েন্টকে দেখতে লাগে এরকম, তখন মেকআপ আর্টিস্টকে দেখতে লাগে এইরকম। তো পার্লারে আসার পরে সুমনা রেডি হচ্ছিল, দেন তারপরে আমাকেও রেডি করবে। এই যে আমার শাড়িটা ড্র্যাপিং করে দিয়েছিল প্রপার, এরপরে মেকআপ স্টার্ট হয়ে গিয়েছিল। আর এর হাতের কাজ আমার এত বেশি ভালো লাগে না যে আমি এর কাছেই ভাবলাম যে সাজিয়ে, আর ও খুব মানে রিজনেবল প্রাইসে সাজিয়ে দেয়। মেদিনীপুরের মধ্যে যদি কেউ থেকে থাকো অবশ্যই ওর কাছে সেজো, খুব সুন্দর সাজায়। দেখেই বুঝতে পারছো আমার লুকটা যে ও কতটা সুন্দর সাটল একটা লুক করে দিয়েছে। এর কাছে আমি আগেও সেজেছি, বাট আমার লুকগুলো এত সুন্দর করে দেয়, আর হেয়ার স্টাইলও এত সুন্দর করে দেয় যে কি বলবো। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো। তো তারপরে আমরা গিফট কিনতে গিয়েছিলাম। এই যে দুটো ওয়াচ, মানে ওয়াচের সেট আমি নিয়েছিলাম ওদের জন্য। আর সত্যি বলতে বলছি পরে, আগে তোমরা দেখে নাও। এখানে ওর শাড়ির কালারটা রানী লাগছে, বাট ওটা রানী কালার নয়, ওটা রেড কালার, ওটা রানী কালার নয়। তো চলো বরের আসনের কাছে যাই। বর আসনের কাছে গিয়ে দেখায় যে বর এখন বিয়েতে বসেছে, আর ওদের ওর দিদি যে ঘর ডুবিয়েছিল সেই মোটামুটি কন্যাদান নাকি সম্প্রদান কি একটা করছিল। আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম। সরিষদা দেখে মানে পরে আমাকে বলছিল যে তুমি ভিডিও করা ছাড়বে না। তো যাই হোক, বেশ ভালো লাগছিল দেখে। আর চলো এবার ওকে গিফটটা দিই, আর গিফটটা পেয়ে ওর কি রিয়াকশন সেটা তোমরা দেখো। আমার সঙ্গে শাড়িতে নয় ছবি আছে নাকি ভাই? চলো বাবাই কথা বলো না, এর ভিতরে আছে ওইখানটায় হবে, সামনেটাই পড়, এখানটাতেই হবে, এখানটাতেই হবে ভালো। দেখা হাতটা দেখা তোর ভিডিও করছিস তাহলে কিসের জন্য? ঠিক আছে লে। তো তারপরে আবার ও ব্যান্ড পার্টির সাথে নাচতে আরম্ভ করে দিয়েছিল। ওর রিয়াকশান তো দেখলেই, গিফটটা পেয়ে সত্যি ও ভীষণ খুশি হয়েছে। ও সঙ্গে সঙ্গে পরেও নিয়েছে, মানে ওর এতটাই পছন্দ হয়েছে যে ও পরেও নিয়েছে। অ্যান্ড পরের দিনে সৌরিশদাও ঘড়িটা পরে ঘুরছিল। ও আমাকে ফোন করে বলছে যে তোর ঘড়িটা এত পছন্দ হয়েছে তোর গিফটটা, যে আমিও পরে আছি আর সৌরিশও পরে ঘুরছে, তো সৌরিশদাও পরেছে। তো যাই হোক, আমাদের নাচ পাগল ব্রাইড কাকে বলে তোমরাই দেখো, যে এই আমাদের নাচ পাগল ব্রাইড। ব্যাপারটা আমাদের ফটো সেশন কমপ্লিট, বাট আমি ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। আমাদের সেলফি তুলো। আর এই যে আমাদের আরেকটা কাপল, এই যে আমাদের আরেকটা কাপল। আর
এখানে আমরা করছিলাম কেরামতি। আর এই যে বাবু নাচতে পারে না, আমি বললামই, আমি একাই নেচে যাচ্ছি, আমার বরের কোনো পাত্তা নেই। তো এখানে আমরা একটু মজা মস্তি করছিলাম, ছবি টবি তুলছিলাম। আর ওদিকে গিয়ে দেখি যে সিঁদুরদান হয়ে গেছে। আর এখানে আমাদের ব্রাইড আমাদেরকে বকছে যে সব কিছু হয়ে গেল, তোরা এখন কোথায় ছিলি কোনো ঠিক নেই। তো যাই হোক, ও অ্যাকচুয়ালি প্রত্যেকটা মোমেন্টে আমাকে আর সুমনাকে চাইছিল যে আমরা যেন সাথে থাকি। তো যাই হোক, ওর সিঁদুরদান হয়ে গেছে। আর সিঁদুর পরে আমাদের ব্রাইডের মুখটা কেমন লাগছে অবশ্যই বলো। সত্যি বলতে এই মোমেন্টটাতে না আমি নিজেও কেঁদে ফেলেছিলাম। মানে যখন ওর বাবা ওদেরকে আশীর্বাদ করছিল আর আশীর্বাদের সময় যে কথাগুলো বলছিল, অ্যাকচুয়ালি একটা মেয়েই ফিল করতে পারে যে তাদের মানে ঠিক কোন লেভেলের কষ্টটা হয় এই টাইমে। জানি ও আসতে পারবে, ওর বাড়ির মেয়ে বাড়িতেই থাকতে পারবে, বাড়িতে আসতে পারবে, সেটা ঠিক আছে। কিন্তু এই বিদায় সময়টা মানে বিদায় হয়ে যাবে এরকম একটা ব্যাপারে মেয়েদের ঠিক কতটা পরিমাণে কষ্ট হয় সেটা মানে ফিল করতে পারছিলাম ওকে দেখে। আর ও লিটারেলি কাঁদছিল, আর ওর সাথে সাথে আমাদেরও চোখে জল আসছিল যে ওর বাবাও কেঁদে ফেলেছিল, কাকুও প্রচণ্ড মানে ভেঙে পড়ছিল যে ওদের দুটোই মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটা মেয়েরও বিয়ে হয়ে যাচ্ছে, মানে দুটোই মেয়ে ওরা। মানে এতটা কি বলবো, এই সিচুয়েশানগুলোর না কোনো ভাষা হয় না অ্যাকচুয়ালি। আর এদিকে কান্না দেখে ও কেঁদে ফেলেছিল, প্রচণ্ড কান্নাকাটি এখানে চলছিল। তো আমরা ওকে থামানোর চেষ্টা করছিলাম, বাট তারপরেও কোনো লাভ হয়নি। তো যাই হোক, চলো, ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, দুজনেই না খেয়েছিল। তো এখন ওরা রুমে যাবে, রুমে গিয়ে একটু রেস্ট নেবে, তারপর ওরা খাওয়া দাওয়া করবে। তো দেন এইসবের পরে আমরা রাত্রেবেলা বাড়ি ফিরে চলে আসি আবার। তো এই যে দেখতে পাচ্ছ শুনশান রাস্তা দিয়ে আমরা বাড়ি আসছি। মানে একটা কি বলবো, একটা হরর ফিলিং হচ্ছিল সত্যি বলতে। আর এই টাইমে না মানে সিরিয়াসলি এতটা ভয় লাগছিল, আমরা দুজনেই আছি রাস্তাতে, দেখতে পাচ্ছ কেউ নেই। আর তখন রাত অনেক বেশি, আর শুনশান রাস্তা, বুঝতেই পারছো কীরকম লাগছিল। তো যাই হোক, বিয়ে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আর কি বলবো, এই তো এরপরে রিসেপশান ব্লগ আছে, সরস্বতী পুজোর ব্লগ আছে, কেউ দেখতে মিস করো না। আর দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যেন ভোর হয়ে গেছে, অ্যাকচুয়ালি না, তখন রাত্রি ছিল। তো যাই হোক, আজকের মধ্যে এখানে বাই বাই।